হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পারছেন আমি আজকে তেলের পিঠা বানাচ্ছি। তো তেলের পিঠা বানানোর পর দেখুন কত বৃষ্টি এসেছে, পুরা বাড়ি পানি আর পানি হয়ে গেল, চারিদিকে বৃষ্টি। আর এখানে দেখতে পাচ্ছেন দোলনা, আমার ছেলে ছোটো থাকতে এই দোলনাতে রাখতাম, এখন আর কি কোনো প্রয়োজন নেই, তাই বাইরে রেখেছি। তো দেখতে পারছেন এত বৃষ্টি এসেছে কি বলবো। তারপরেও গাড়ি আছে উঠানে, এটা হচ্ছে আমার দেবরের গাড়ি। আর এখানে দেখতে পারছেন আমি সবজি লাগিয়েছি আর কি, বরবটিও লাগিয়েছি, তারপর অনেক কিছু আর কি লাগিয়েছি, শসার গাছ, ঝিঙ্গার গাছ, সব কিছু লাগিয়েছি। আর এখানে দেখতে পারছেন আর কি মেঘের আগে গাড়ি আনা হয়েছিল, জানি না এখন কিভাবে গাড়িটা নিচে যাবে, এত বৃষ্টি দিয়েছে কি বলবো। তো দেখতেই পারছেন এত সুন্দর লাগছে বৃষ্টির দিকে তাকাতে। আর দেখতে পারছেন আজকে মুরগিও রান্না করব। আর ভাবলাম আমি মুরগির মাংস খেতে খেতে আমার আর খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু শাক রান্না করি। আর এদিকে দেখুন ভাত রান্না হয়ে গেছে। তারপর দেখুন আলু ছুললাম, তারপর ভাজা করলাম। তো আমার যখন আর কি আমি সময় পাই তখনই আলু ছুলে পরিষ্কার করে তারপর ভাজা করে রান্না করি। আর যদি আমার হাতে সময় খুব কম থাকে তাহলে আমি এমনিতেই রান্না করি। আর এদিকে দেখেন মুরগির মাংস ভাজা করেছি। তো ফ্রিজে কোনো মাংস ছিল না, আমার ছেলে চলে যাবে আজকে, তাই ভাবলাম একটা মুরগি আনাই। ফাইনালি আর কি একটা মুরগি আনালাম। আমার ছেলে আর হচ্ছে আমার বোনের ছেলে, আমার ছেলের মতো আর কি, দুইজন মাদ্রাসায় পড়াশোনা করে, সবাই দোয়া করবেন। আমার ছেলে চলে যাবে, দীর্ঘ 1 মাসের উপরে হয়েছে আর কি। সাইরুজায় আমরা আগরতলা থেকে এসেছিলাম, ওই সময় আমার ছেলে আমার সাথে এসেছিল। মাদ্রাসা রমজান মাসে বন্ধ ছিল, এই জন্য আর কি এতদিন থেকে তারপর চলে যাচ্ছে। এত মাংস ঘরে আনা হয়েছিল, কিন্তু আমার ছেলে এক টুকরা মাংস খায়নি, তাই ভাবলাম আর কি এক টুকরা মাংস যদি খায় তাহলে মনে একটু শান্তি পাবে। জানি না কেন আমার ছেলেমেয়েরা মাছ মাংস খেতে পছন্দ করে না। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি মশলা কষাচ্ছি। তো আমার গ্রাইন্ডার মেশিন নেই, তাই আমি আর কি ওই ধরনের কাটার দিয়ে মশলা কষাই। আর একটা কথা বলি, আজকে আর কি অনেক কষ্ট মনে। আমার ছেলেও চলে যাবে, এদিকে আপনাদের ভাইয়াও চলে যাবে। আমি আর আমার মেয়ে আর আমার তিনটা ছেলে, আমরা আর কি 5 জন থাকবো, আর 2 জন চলে যাবে আজকে। আমার ছেলে আর কবে আসবে কোনো ঠিকানা নেই, তবে আপনাদের ভাইয়া ইলেকশনের সময় আসবে সেটা আমি জানি। তো দেখতেই পারছেন মশলা কাটা আমার হয়ে গেল, এখন আমি বসে বসে আর কি সব রেডি করছি, তারপর বসিয়ে দিব। তো আমার এখনও আবার গলায় অনেক ব্যথা হয়েছে, জানি না কেন, অসুস্থতা আমার পিচ্ছু ছাড়ছে না, জানি না কেন বেশি একটু কথা বললে আমার গলা ব্যথা হয়ে যায়। আর আমার গাড়ের ব্যথা একটু আর কি কমেছিল, আবারও আজকে বেশি হয়েছে, জানি না কেন। কোনো ডাক্তারি ঔষধ করতে করতে কোনো কাজই হচ্ছে না, জানি না কি হলো আমার। তো দেখতে পারছেন আপনাদের সাথে কথা বলে বলে আমি মাংস রান্না করতেছি। তো আজকে গরম মশলা কোনো কিছু নেই, তেমন মাংস টেস্টও হবে না মনে হয়, যেহেতু এখন চুলায় রান্না করি, তাই আর কি আপনাদের সাথে এখানে নিচে সব কিছু দিয়ে শেয়ার করছি আর সব কিছু দিয়ে দিচ্ছি। তো দেখতে পারছেন ফাইনালি কিন্তু আমি বসিয়ে দিলাম চুলার উপরে।
তো চুলায় রান্না করি। এখন আর কি গ্যাসের অনেক দাম, দাম তো দূরের কথা, গ্যাস আর কি মিলেই না। অনেকে গ্যাস খুঁজেও পাচ্ছে না, টাকা দিয়েও গ্যাস পাচ্ছে না। তাই আমি ভাবলাম আমার গ্যাস আছে, এখনও আছে আর কি। 4 রোজা আমি গ্যাস ভরেছিলাম, তো এখনও আছে গ্যাস। তারপরে ভাবলাম চুলায় রান্না করি, একটু বাঁচবে। চা আবার চুলায় রান্না করতে অনেক খারাপ লাগে, তাই আর কি ভাবলাম চুলায় রান্না করি। তো দেখুন আমার ছেলে কি একটা ডিস্টার্ব করছে আমাকে। এদিকে দেখুন আমি সকালে উঠে আর কি একটু রুটি বানাচ্ছি, কারণ আমি তো সকালের ভাত, আমি এক বেলাই ভাত খাই, শুধু দুপুর টাইমে 12টা বা 1টার সময় আমি ভাত খাই। এই জন্য আমি আমার জন্য একটু রুটি বানাচ্ছি, তাও আবার ময়দা দিয়ে। তো ঈদের সময় অনেক ময়দা আনা হয়েছিল, ওগুলো এখনও আছে। তারপর ভাবলাম 2-3টা রুটি বানাই। তো দেখতে পারছেন ফাইনালি রুটি বানিয়ে কিন্তু আমি গ্যাসের চুলায় চা বানিয়ে নিলাম। তো আপনাদের সবার দাওয়াত রইল, চলে আসেন। জানি না কেন আমি যদি বেশি কথা বলি আমার গলায় অনেক ব্যথা হয়ে যায়। অনেকে বলে আবার তুমি ফ্রিজের পানি মনে হয় খাও। তো সত্যি কথা বলতে আমি ফ্রিজের কোনো পানি জল কিছু পানিও খাই না। সরি, পানি জল যেটাই বলবো সেটাই ঠিকই আছে। তো দেখুন ফাইনালি আমি 1 কাপ চা বানালাম আমার জন্য, বসে বসে খাচ্ছি। অনেক বৃষ্টি তো আজকে, তার ভাবলাম একটু চা খাই, ভালো লাগবে। তো চা প্রতিদিনই খাই, বৃষ্টি হলেও খাই আর না হলেও খাই। তারপরেও আজকে অনেক চা খেয়েছি। তো দেখুন ফাইনালি আমার ছেলে চলে যাচ্ছে। এই যে মাথায় পাগড়ি বাঁধা, এটা আমার ছেলে, আর সাইডে আরেকটা ছেলে, ওইটা হচ্ছে আমার বোনের ছেলে। তারপর চলে আসলাম, এসে আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাড়ির একটা ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল ধরে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার নাগামরিচের গাছ। আমি আর কি অনেক আগের কথা বলছি, যে 3-4 মাস আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার আগের চ্যানেল আর কি, এই চ্যানেলটা এখন আর নাই। আগে ভিডিও দিতাম, এখন ওই চ্যানেলে একটু প্রবলেম হয়েছে, তাই এইটাতে আমি আর এখন ভিডিও ছাড়ি না। ওই চ্যানেলের একটা ভিডিও দিয়েছিলাম যে মরিচ গাছ কেটে দিব। তো একজন আপু কমেন্টস করেছিলেন যে একটু ধৈর্য ধরো, হয়তো ধৈর্যের ফল অনেক বড় হয়। মাশাআল্লাহ, আজকে বুঝতে পারলাম সত্যি ধৈর্যের ফল অনেক বড় হয়। তো আমার গাছে এত নাগামরিচ ধরছে কি বলবো, বলার মতো ভাষা নেই। আমি যখন আগরতলায় ছিলাম এত মরিচ ধরেছে, আমারকে পাঠিয়েও দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি সবজি ক্ষেত করেছি। তো সবজি ক্ষেত বলতে কিছু নেই আর কি, টুকটাক কিছু করেছি। এখানে ধনিয়া পাতা আর হচ্ছে বরবটির বীজ লাগিয়েছি আর কি, টুকটাক কিছু লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে মুরগির যন্ত্রণায় আর কি কিছু রাখা যায় না, আমার মুরগি নেই আর কি। আমার শাশুড়ির বা নিচের বাড়ির মুরগিরা এসে সব কুড়ে দেয়, তার জন্য আমি আর কি ওই বেড়াগুলা লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন নাগামরিচগুলা কি সুন্দর করে ধরেছে, এত ভালো লাগে। যে আমি তো নাগামরিচ তেমন খাইও না, কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন পাতায় যেগুলা দেখতে পাচ্ছেন ওইগুলা আমি আর কি চুলার ছাই দিয়েছি। অনেকে বলে ছাই দিলে নাকি পাতাগুলা কুকড়া হয় না, এই জন্য আর কি ছাই দিয়েছি। তো দোয়া করবেন সবাই। আর হচ্ছে নাগামরিচের আর কি অনেক নাগামরিচ পেকেছিল, তাই আর কি রাখা হয়েছে ঘরে বীজ লাগাবো বলে। কিন্তু এখনও আমি আর কি চারা করতে পারিনি, কারণ আমার হাতে এখন কোনো টাইম নেই। তো দেখুন আজকে আর বৃষ্টি আমরা কিচ্ছু পারছে না, সারাদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি। আমার বৃষ্টি কিন্তু ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পারছেন আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।